বন্ধুরা, আজকে আমি মেয়ে সেজে গায়ে হলুদ দিতে যাব। শেষ পর্যন্ত দেখতে থাকুন কি হয়। যদিও বা ভিডিওটা 2 বছর আগের, তারপরও আপনাদের কাছে নতুনই, কারণ এই ভিডিওটা আমি এর আগে পাবলিশ করিনি। প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি আজকে আমার সাথে কারা কারা রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সুবেল ভাইকে, এখানে শরীফকে, এখানে দেখতে পাচ্ছি জনি ভাই আর হাবিবকে, এখানে দেখতে পাচ্ছি আমরা আবু তালেব ভাই আর ইদ্রিস ভাইকে, এটা হলো টুটুল, আর এখানে দেখতে পাচ্ছি সয়েবকে, এটা হলো মাসুদ ভাই। এছাড়া আরো অনেকে রয়েছে। যেহেতু আমি মেয়ে সেজে সিক্রেট ভাবে গায়ে হলুদ দিতে যাব, সেহেতু বিষয়টা গোপন রাখতেই আমি আমার অরিজিনাল ক্যামেরাম্যানকে ডাকতে পারিনি। তাই ভিডিওটা অনেক বেশি নড়াচড়া কাঁপাকাঁপি করছিল, সেজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তারপরও অনেকে নিজেদের মোবাইল থেকে ভিডিও করছিল, আমি তাদের কাছ থেকে ভিডিওগুলো সংগ্রহ করেছি, কিন্তু তারপরও কারো ভিডিও কোয়ালিটি ভালো ছিল না, এরকমই নড়াচড়া কাঁপাকাঁপি করছিল। সেজন্য আমি আবারও আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। ভিডিওটা একদম বাজে লো কোয়ালিটির হলেও তারপরও ভিডিওতে অনেক ইন্টারেস্টিং বিষয়বস্তু রয়েছে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা উপভোগ করতে থাকুন। এখানে আমি প্রথমে পাঞ্জাবি খুলে বোরকা পরিধান করি, আর বোরকা পরিধান করতে আমাকে সাহায্য করে ইদ্রিস ভাই, আবু তালেব ভাই সহ আরো অনেকে। এখানে অনেক কষ্ট করে বোরকার মধ্যে নিজের হাতটা ঢুকাতে অবশেষে সফল হলাম। এখানে এখন আমি পা মোজা পরবো, সেজন্য আমার পায়জামাটা একটুখানি ভাঁজ করে নিচ্ছি। আমার 2 পায়েরই পায়জামা গুছানো শেষ, এখন আমি পা মোজা পরিধান করতেছি। ইতিমধ্যে আমার 2 পায়েরই পা মোজা পরিধান সম্পূর্ণ, এখন আমার হাত মোজা পরিধান করার পালা। তো এখন আমি হাত মোজা পরিধান করব। হাত মোজা পরিধান করার মধ্যে যারা ভিডিওতে এখনো লাইক দেন নাই, তারা ভিডিওতে লাইক দিবেন। এখন আমার হিজাব পরিধান করার পালা, আর হিজাব পরিধান করতে আমাকে সাহায্য করছে মেরি খালা। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক, তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন আর দেখতে থাকুন মজার ইউনিক আনকমন সকল ভিডিও। আমার পিছনের চুলগুলা অনেক বড় বড়, আর আমার পিছনের চুলগুলা এখানে হিজাবের মধ্যে দিয়ে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এখানে ইদ্রিস ভাই পণ্ডিত পানা করে হিজাবের মুখোশ লাগাতে গিয়ে আমার চোখ সহ ঢেকে দেয়, আমি চোখে কিছুই দেখতে পাচ্ছিলাম না। বন্ধুরা, এখানে আপনারা ভালোভাবে লক্ষ্য করুন, হিজাবের মুখোশ পরাতে গিয়ে আমার কিন্তু চোখ সহ ঢেকে ফেলা হয়েছে। পরে তো আবার বলবেন নি যে আমি কানা চশমা ছাড়া চোখে দেখি না, সেই জন্যই এমনটা হয়েছে, কিন্তু সেটা কিন্তু না, আমার কিন্তু চোখ সহ ঢেকে ফেলা হয়েছে। আর এই হিজাবের মুখোশ পরাতে গিয়ে আমার মূলত চোখটা ঢেকে পড়ার কারণে গায়ে হলুদ দিতে গিয়ে সেখানে অনেক বিড়ম্বনায় পড়তে হয়েছে আমাকে। আমি বউয়ের গায়ে হলুদ দিতে গিয়ে কিছুই দেখতে পাচ্ছিলাম না, আবার টাকা দিতে গিয়ে পায়েসের মধ্যে দিয়ে দেই। অনুরূপভাবে আমি বাইরে বের হওয়ার গেট মনে করে ওয়াশরুমের মধ্যে ঢুকে পড়ি। হিজাব ঠিকভাবে পরাতে না পারার কারণে এরকমই অনেক বিড়ম্বনায় পড়তে হয়েছিল আমাকে। নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, প্লাস অক্সিজেনের অভাব দেখা দিয়েছিল। আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না, আমি দিকে দিকে চলছিলাম মাসুদ ভাইয়ের হাত ধরে। ফাইনালি আমার বোরকা পরিধান করা ডান। এখন দেখতে থাকুন ওই বাড়িতে কি হয়। ঠিকভাবে হিজাব ও বোরকা পরিধান করিয়ে দিতে না পারার কারণে ফাইনালি গায়ে হলুদ দিতে আমরা পৌঁছে গেছি। হিজাব ঠিকভাবে না পরিয়ে দিতে পারার কারণে আমি কিছু দেখতে পাচ্ছিলাম না। মাসুদ ভাইয়ের হাত ধরে দিকে দিকে গায়ে হলুদের প্যান্ডেলের কাছে চলে আসি। আমি কিছু দেখতে পাচ্ছিলাম না, এটা আন্দাজ করে সম্ভবত জনি ভাই হলুদের বাটিটা এগিয়ে দেয় প্রথমে আমার সামনে, তারপর আমি দেখেন গায়ে হলুদ দিচ্ছি। এখানে দেখেন কমলা খাওয়ানোর সময় মুখ কোন দিকে, আমি কমলাটা দিতে যাই কোন দিকে, মূলত আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না, আন্দাজে শুধু হাত বাড়াচ্ছিলাম। আর দেখেন টাকা দিতে গিয়ে আমি পায়েসের মধ্যে দিতে নইছিলাম। আর এই সমস্ত মিস্টেকের পিছনে মূল কারণ হলো সঠিকভাবে হিজাব ও বোরকা পরিধান করিয়ে দিতে না পারা। যাই হোক, ফাইনালি আমি আমার রুমে এসে পৌঁছাই কোনো প্রকার ধরা না পড়ে। আর ধরা পড়লে অবশ্যই আমার অবস্থা খারাপ হয়ে যেত, কারণ আমি ভুলভাল হিজাব করার কারণে নিঃশ্বাস নিতে পারছিলাম না। ধরা পড়লেই সম্ভবত এত মানুষের ভিড়ে নিঃশ্বাস নিতে না পারার কারণে অক্সিজেনের অভাবে সম্ভবত আমাকে হাসপাতালে ভর্তি থাকতে হতো। বন্ধুরা, পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো স্থানে, নতুন কোনো প্ল্যাটফর্মে, নতুন কোনো দৃশ্যপট নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটা আপনার ফেসবুকে শেয়ার করে দিবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।